আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে লার্নিং ফার্স্ট ফেজ থেকে তোমাদের সামনে চলে আসলাম। দেখো, প্রতিদিনের আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সিকিউ নিয়ে আলোচনা করব। দেখো, এই কোশ্চেনটা কিন্তু আসলে 2025 সালে চট্টগ্রাম বোর্ডে আসছে। চলো আমরা কোশ্চেনটা একটু সুন্দর করে দেখে নিই। দেখো, ত্রিভুজ এবিসি এর কোণ এ ইকুয়ালস টু এক সমকোণ, সাইন বি ইকুয়ালস টু হাফ এবং cos থিটা প্লাস 5 ইন্টু cos থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু পি। এখন আমাদের যে ক নাম্বারটা কোশ্চেনে যেটা বলছে, প্রমাণ করো যে cot a রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার ইকুয়ালস টু cos a। উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস 1/2 প্লাস tan স্কোয়ার সি ইকুয়ালস টু 1। গ নম্বরে বলছে যে পি ইকুয়ালস টু 2 হলে সমীকরণটি সমাধান করো যেখানে থিটা সূক্ষ্মকোণ। শিক্ষার্থী বন্ধুরা, সূক্ষ্মকোণ অর্থ তোমরা জানো যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট সেটাকে আমরা সূক্ষ্মকোণ বলতে পারি। চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটা আমরা একটু সমাধানের চেষ্টা করি। দেখো, আমাদের ক নম্বরে যেটা বলছে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই ক নম্বরটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে কিন্তু আসার সম্ভাবনা আছে। তাহলে আমরা দেখে নেই। দেখো, বাম পক্ষ আমাদের কি বলা আছে, cot a ইন্টু রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার এ। তাই শিক্ষার্থী বন্ধুরা, দেখো 1 মাইনাস cos স্কোয়ার এ তোমরা কিন্তু আসলে জানো যে, দেখো যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ওকে, দেখো এখান থেকে যদি আমাদের সাইন স্কোয়ারের ভ্যালুটা আমরা বের করে নিই, তাহলে কি লিখতে পারি, 1 মাইনাস cos স্কোয়ার থিটা। দেখো, তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি, সাইন স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস cos স্কোয়ার, তার মানে এটার পরে আমরা লিখতে পারি আমাদের, দেখো cot a অর্থাৎ আমরা সাইন স্কোয়ার এ লিখতে পারি। দেখো রুট আর স্কোয়ার আমাদের কিন্তু চলে যায়, তাহলে আমরা ফাইনালি কি লিখতে পারি, cot a ইন্টু সাইন এ। তাই তো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো কটের সঙ্গে সাইন কদের একটা সম্পর্ক আছে। দ্যাট মিনস আমরা লিখতে পারি cot ইকুয়ালস টু cos a ইজ ডিভাইডেড বাই সাইন এ, আর ইন্টু থাকলো আমাদের এখানে সাইন এ। এখন দেখো এই সাইন এ ভাগ এটা গুণ কেটে গেল, তার মানে থাকলো আমাদের শুধুমাত্র cos a। দেখো আমাদের এই প্রশ্নের রাইট সাইডটা আমাদের কিন্তু cos a বলা আছে, অর্থাৎ আমরা লিখতে পারি রাইট সাইড প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু খ নম্বরটা করার চেষ্টা করি। এই খ নম্বরটা করার জন্য আমাদের উদ্দীপকে যে শর্তটা দেয়া আছে, ত্রিভুজ এ বি সি এ ইকুয়ালস টু এক সমকোণ এবং সাইন বি ইকুয়ালস টু হাফ। দেখো এই উদ্দীপকের এই দুটো তথ্য আমরা কাজে লাগাবো, কেমন? তাহলে দেখো আমরা চিত্রটা একটু আঁকানোর চেষ্টা করি। দেখো এখানে কি বলা আছে, ত্রিভুজ এ বি সি এর এ হলো তোমার 90 ডিগ্রি বা এক সমকোণ। ওকে, বি এন হলো সি। ঠিক আছে, তাহলে আমরা দেখো লিখে নিই। দেখো খ নাম্বার দেয়া আছে ত্রিভুজ এ বি সি এর কোণ এ ইকুয়ালস টু আমাদের এক সমকোণ। ওকে, আচ্ছা, আর একটা কন্ডিশন দেখো দেয়া আছে, আর একটা দেখো দেয়া আছে সাইন বি ইকুয়ালস টু হাফ। সাইন বি ইকুয়ালস টু আমাদের হাফ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই বাম পাশটা কিন্তু সাইন আছে, তাহলে ডান পাশে আমাদের সাইন নিয়ে আসতে হবে। তোমরা কিন্তু জানো যে সাইন 30 ডিগ্রি মান কিন্তু আসলে হাফ। তাহলে আমরা এখান থেকে দেখো বি সমান আমরা কত পেলাম, বি সমান পেলাম 30 ডিগ্রি। দেখো এখান থেকে আমাদের বি ইকুয়ালস টু পেলাম 30 ডিগ্রি। এখন আমাদের দরকারটা কিন্তু আসলে সি কোণের মানটা। ওকে, আমরা কিন্তু জানি যে ত্রিভুজ এ বি সি এর যদি হয়, তাহলে আমাদের ত্রিভুজের তিনটে কোণের পরিমাণ হলো 180 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 180 ডিগ্রি। ওকে, দেখো অ্যাঙ্গেল এর মানটা দেখো 90 ডিগ্রি, যেহেতু এক সমকোণ বলা আছে, কেমন? আর বি ইকুয়ালস টু আমরা কত পেয়েছি, বি ইকুয়ালস টু পেয়েছি আমরা 30 ডিগ্রি। তাহলে আমাদের অজানা যে অ্যাঙ্গেলটা সেটা হলো আমাদের সি। ওকে, দেন
দেখো ক্যালকুলেশন করে আমরা কি লিখতে পারি, 180 ডিগ্রি এই পাশে গেলে মাইনাস হয়ে গেল 120 ডিগ্রি, দ্যাট মিনস 60 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু আমাদের 60 ডিগ্রি। তাহলে দেখো আমাদের অ্যাঙ্গেল সির পরিমাণটা কত পেলাম, 60 ডিগ্রি। ওকে, দেখো এখন আমাদের বাম পক্ষ কি বলেছে, বাম পক্ষ বলেছে দেখো 1/2 মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস 1/2 প্লাস ট্যান স্কোয়ার সি। তাই তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে কাজটা করব, দেখো 2 মাইনাস, দেখো সাইন স্কোয়ার আমাদের আছে, তোমরা কিন্তু জানো যে আমরা এখানে সি অ্যাঙ্গেলটার পরিমাণ কত পাইছি, 60 ডিগ্রি। জাস্ট বসিয়ে দাও, দেখো যেখানে এখানে কিন্তু দেখো ট্যান স্কোয়ার আছে, আমাদের সি অ্যাঙ্গেলের পরিমাণ কত পেয়েছি, 60 ডিগ্রি দিয়ে নিলাম। ওকে, এখন দেখো আমরা জাস্ট মানটা বসায় দিলাম, দেওয়ার পরে এখন দেখো সাইন 60 ডিগ্রি মান √3/2 হোল স্কোয়ার দিলাম, প্লাস এখান থেকে দেখো ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3 দিয়ে নিলাম। ওকে, এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা জাস্ট ক্যালকুলেশন করবো, দেখো 2, এখন দেখো রুট আর স্কোয়ার চলে গেল, তার মানে 3 থাকলো, আর এখানে 2 এর উপর স্কোয়ার, দ্যাট মিনস 4, প্লাস এই জায়গাটায় আমরা কি করব, দেখো 2 স্কোয়ার রুট চলে গেল, তার মানে আসলো 3। ওকে, দেখো ত্রিকোণমিতি অঙ্কগুলো কিন্তু অতটা কঠিন না যতটা কঠিন তোমরা মনে করো। এখন খেয়াল করো, আমরা এই জায়গাটায় লসাগু করবো, দেখো লসাগু কিন্তু 4 এর সঙ্গে 8 হবে, মাল্টিপ্লাই হয়ে যাবে 8 - 3 প্লাস এই জায়গাটায় কি হবে, দেখো আমরা লসাগু করে নিলাম, তার মানে 5 আসলো। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের 5/4 প্লাস 1/5। এখন দেখো এটা যদি আমি উল্টে যাই তাহলে কি হবে, 4/5। দেখো আমাদের এখন ফাইনালে যে লসাগু করি তাহলে 5 আসে, ইকুয়ালস টু আমাদের 1, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। দেখো আমাদের উদ্দীপকের যে আলোকে যে প্রমাণ করতে বলছে সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারছো। ওকে, দেখো আমরা এই সৃজনশীল প্রশ্নের গ নম্বরটা আমরা করার চেষ্টা করব। সেক্ষেত্রে বন্ধুরা দেখো প্রত্যেকটা সৃজনশীলে কিন্তু দেখো সমীকরণ সমাধান করতে বলে, যেখানে বলা থাকে থিটা সূক্ষ্মকোণ, এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব পরীক্ষায় খুব সম্ভাবনা আসার বেশি। তো খুব মনোযোগ সহকারে দেখো গ নম্বরটা। দেখো p = 2 হলে আমাদের সমীকরণটি সমাধান করতে হবে। তাহলে দেখো p এর ভ্যালুটা কি দেওয়া আছে আমরা লিখে নিই। দেখো p = আমাদের দেয়া আছে হচ্ছে cos θ + 5 cos θ - sin স্কয়ার θ = p। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু দেখো p = 2 আছে, তো p যেখানে আমাদের p আছে সেখানে সেটা আমরা 2টা বসিয়ে দিব। কেমন, তাহলে দেখো cos θ + 5 cos θ, খুব ঠান্ডা মাথায় দেখো cos θ এখানে দেখো p = 2, এখানে লিখে দেব আমরা সাইডে p = 2। ওকে, এখন দেখো গুণ দিয়ে দাও cos দিয়ে, cos স্কয়ার θ প্লাস এটা দিয়ে রেখে গুণ দিয়ে দাও 5 cos θ। শিক্ষার্থী বন্ধু দেখো এখানে সবটা টার্ম কিন্তু cos-এ চলে আসছে, তাহলে আমরা লিখতে পারি এখানে আমরা এই সাইনটাই কিন্তু আমরা cos-এ পরিবর্তন করব। দেখো 1 - cos স্কয়ার = লিখতে পারি হচ্ছে sin স্কয়ার, তাহলে 2 দিয়ে দিলাম। দেখো তোমরা কিন্তু জানো যে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ = আমাদের 1। কেমন, তাহলে এখান থেকে দেখো আমরা যদি sin স্কয়ার ভ্যালুটা বের করে নেই, কত পাচ্ছি দেখো 1 - cos স্কয়ার θ। ওকে, তাহলে দেখো cos স্কয়ার θ প্লাস 5 cos θ, এখন দেখো গুণ দিয়ে দেবো -1, এই মাইনাস মধ্যে প্লাস cos স্কয়ার হয়ে গেল দিলাম, আর দেখো এই -2টা আমাদের বাম পাশে নিয়েছিলাম, তাহলে মাইনাস আছে এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। কেমন, উল্টা বিপরীত চিহ্ন হয়ে যাবে। এখন দেখো আমরা যোগ বিয়োগটা করে ফেলি, তাহলে দেখো 2 cos স্কয়ার θ পেলাম। কেমন, প্লাস 5
cos থিটা -3। দেখো -1 আর -2 আমরা যোগ করলাম, -3 হলো। ওকে, এখন দেখো মিডল টার্ম ব্রেক করবো আমরা। এখানে খেয়াল করো 6 কে আমাদের ভেঙে 5 মিলাতে হবে, কেমন? তাহলে দেখো 3 দুগুণ 6। এখন দেখো 5 cos থিটা cos থিটা -3 = 0। ওকে, এখন দেখো এই দুটো থেকে কমন যায়। প্রথম দেখো 4টা টার্ম পেয়ে গেছি আমরা, তাহলে প্রথম থেকে আমরা কি নিতে পারি কমন? cos থিটা প্লাস, দেখো 6/2 তাহলে 3 থাকলো, শুধুমাত্র 3 থাকে। দেখো এই জায়গাটায় যে সেকেন্ড যে দুটো টার্ম আছে, দেখো কোনো কিছু কমন নাই, তার মানে কি আছে? 1 আছে। তাহলে দেখো এই মাইনাসে কি হয়ে গেল? প্লাস, ইকুয়ালস টু আমাদের 0। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু দেখো এখান থেকে কিন্তু কমন টার্ম এবং আনকমন টার্ম কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো ঠিক আছে, তাহলে আমরা কমন গুলো এক সাইডে লিখে নেই আর আনকমন গুলো লিখে নিই। দেখো তাহলে দেখো আমাদের cos থিটা প্লাস 3 কমন টার্ম, আর আনকমন আসলে 2 cos থিটা -1 ইকুয়ালস টু আমাদের 0। ঠিক আছে বন্ধুরা, তোমরা জানো যে দুইটা উৎপাদকের গুণফল যদি শূন্য হয় তাহলে দুইটা আলাদা পৃথকভাবে সেটা মান শূন্য হবে। তার মানে আমরা কি লিখতে পারি? দেখো cos থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0। ওকে, অথবা 2 cos থিটা -1 ইকুয়ালস টু 0। দেখো এইখানে আমাদের cos থিটা ইকুয়াল টু -3 আসে, আর এখানে দেখো cos থিটা ইকুয়ালস টু আমরা যদি পাস করে দিই হাফ চলে আসে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, cos হাফ আছে 60 ডিগ্রির মান, অতএব থিটা ইকুয়ালস টু আমরা পেলাম দেখো 60 ডিগ্রি। দেখো এই পাশে দেখো cos থিটা ইকুয়াল টু -3, তার মানে এখানে কিন্তু cos থিটা ইকুয়াল টু -3 গ্রহণ যোগ্য নয়, কেমন? এখন দেখো বলা আছে থিটা শিখো, সুতরাং নির্ণেয় সমাধান থিটা ইকুয়ালস টু আমাদের পাইলাম 60 ডিগ্রি। দেখো আমাদের প্রশ্ন কিন্তু বলা আছে যেখানে থিটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ অর্থ 90 চেয়ে ছোট, তাহলে এটি আমাদের থিটার রিকোয়ার্ড মান। ধন্যবাদ।